কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি সৌদি আরবের মাগলুবা তৈরি করব। তো এটা হলো মাজন, বড় বড় করে মাংস পিস করে নিছি। এটা হলো আরবি ভাষাতে রিজলি বলে। এই 4 পিস আছে মাংস। আপনারা চাইলে ছোট ছোট করেও মাগলুবা তৈরি করতে পারেন। মাগলুবা অর্থ হলো কি আমরা যেমন করে বিরিয়ানি পাকাই এমন করে। বাসন্তী চাল আছে 5 পট। আর এগুলো ওই মিষ্টি কুমড়া, যেটা আরবি ভাষায় বলে গেরা। আলু আছে, বাতাতা আছে, গাজর, যেমন আমরা বিরিয়ানি পাকাই এভাবে পাকানো হবে। এটা হলো কৃষ্ণা, ক্যাপসিকাম, ডালচিনি আছে, এলাচ আছে, আর তেজপাতা, ঠিক আছে। আর এটা হলো কালো নেবু। আমি জানি না কালো নেবু গাছ আছে কিনা। আর এটা মশলা, এটা হলো জৈতুনের তেল, লবণ, হলুদ, আর এই যে পেঁয়াজ। আমি পেঁয়াজ কেটে রাখছি, ঢেকে রাখছি, কারণ পেঁয়াজ তো গ্যারান শুকলে আর আবার পেঁয়াজের গ্যারানটা সহ্য করতে পারে না। তো মাগলুবাটা আমি কিভাবে তৈরি করব, মনে করেন সবজিটা নিচে দিতে হবে পাতিলের নিচে। আর হলো মনে করেন তার উপরে ওই যে মাংসটা, তার উপরে যাবে চাল। মানে দমে যেভাবে আমরা বিরিয়ানি বসাই রাখি দমে বিরিয়ানি বসে রাখতে হবে। এটা আরবি ভাষায় বলে মাগলুবা। তো দেখেন আমি কিভাবে মাগলুবা তৈরি করি, আমার সাথে থাকেন দেখেন। মাগলুবার জন্য যে সবজিগুলো কাটছি, সবজিগুলো আমি এটার মধ্যে দিয়ে দেবো। হালকা তেল দিছি আর লবণ দিছি। আপনারা চাইলে তেলের মধ্যে ভাজতেও পারেন, এমনকি এরকম কিন্তু আমাদের দেশেও আছে, ঠিক আছে। সবকিছু একসাথে দেওয়া যায়। তো এই একটু হালকা ভেজে নিতেছি পেঁয়াজ, একটু তেল দিছি, লবণ দিইনি, লবণ দেরি করে দেবো, একটু ভাজা হোক পেঁয়াজটা। আর আবার মনে করি অতিরিক্ত ভাজা ভাজি কোনো কিছু পছন্দ করে না, আর গ্যারান ছুটার ভয়। এছাড়া তো পেঁয়াজের গ্যারান একদমই পছন্দ করে না, পেঁয়াজ না দিলেও চলো করে। এবার এই জায়গায় পানি দিয়ে দিছি ভাতের জন্য। ভাতটা হালকা সিদ্ধ করে নেব। তারপরে রোজা কেমন কাটতেছে, আমাদের বাংলাদেশে আবহাওয়া কেমন? এবার তো রোজার আশা করি অনেক ভালো কাটতেছে সবারই, এতটা গরম নাই। আর ফেরা বছর তো প্রচুর গরম ছিল, গরমের কারণে অনেক মানুষই হাই হতাশ করছে যে গরম, রোজা থাকতে কষ্ট হইতেছে, অনেকে পানি পিপাসা নাকছে। তো এবার আশা করি রোজারা সয় সালামতে হয়েছে, যেহেতু আমাদের বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ। একটা উপরে একটা দুর্ঘটনা, একটা উপরে একটা দুর্ঘটনা হইতেছে। তবুও এইসব মানিয়ে নিয়ে চলতে হবে, আর এইসব মানিয়ে নিয়ে একটা দেশ হয়। তো আমি এই জায়গায় ডালচিনি, এলাচ সবটি দিয়েছি। এই জায়গায় ক্যাপসিকাম, টমেটো, কৃষ্ণা, লবণটা দিতেছি। তো সবকিছু দিয়ে দিতেছি, যত একটু এটা কষানো হবে অনেকক্ষণ। পেঁয়াজের সাথে সবকিছু মশলা দিয়ে দিলে কি এক নয় কষানো হবে। আমি এই মশলাটা ইউজ করতেছি। আমাদের দেশে তো অনেক রকম মশলা আছে, ওদের দেশে বেশিরভাগই সাদা মশলা খায়, আর কুরকুমও কম খায়। কুরকুম মানে হলুদ, যেটা আমাদের হলুদ দেওয়া দরকার সেটা আমাদের হলুদ দেয়। আমাদের এখানে 1টা বেজে আসছে, 2টার মধ্যে খাবারটা এদিকে দিতে হবে ওদের। আমি আগে ভাগে বলি, আর কিন্তু সবসময় কষায় না, যে কোনো জিনিসই তারা ভুরা করে রান্না করে। যেহেতু আমি সৌদি আরবে থাকি, এই জায়গায় 8 বছর ধরে আছি, তো তখন রান্না বান্নার কেটা যথেষ্ট জব্দ করছি। আমাদের বাংলাদেশে কিন্তু যথেষ্ট কষায় রান্না করে, ওদের জায়গায় কষায় রান্না করলে ওদের কাছে মজা লাগে না। তো আমি যে মাংসগুলো রাখছিলাম, এই মাংসটা দিয়েছি, যত পেঁয়াজের নগে মাংসটা কষানো হবে। এটা মাগলুবা তৈরি করার জন্য হালকা একটু পানি যাবে পরে, এখন না। এই জায়গায় বেশিরভাগই মানুষ খাপসা খায়, এগুলা খেতে তারা খুব পছন্দ করে। এই জায়গায় চালটাও দিয়ে দিই। ডালচিনি এলাচ দিব না, যত এটার মধ্যে দিছি বেশি ডালচিনি এলাচ ছাড়া খেতে চায় না, এই জন্য জাস্ট লবণ দিতেছি। আর একটু সরিষার তেল দিব। আর এমন কেন আগে সারা তেল খাই না, তার মধ্যে এগুলা নাগাই থইছে যে তেল একটু কম পড়ে। চিন্তা করেন না, আবার তো এগুলো না নেড়ে নি। তা আপনারা আমার সাথে থাকেন, আমি আশা করি আসলে ঘরবন্দি কাজ করি, তো রান্না বান্না ছাড়া আপনাদেরকে আমি কোনো উপহার এরকম কোনো কিছু দিতে পারবো না। বাইরে ভিডিও যদি কখনো বাইরে যাই, তবে বাইরে ভিডিও আপনারা পাবেন, তাছাড়া ঘরে রান্না বান্না ভিডিও আমি দিব। হইতে থাকুক, টেরে কষুক, আর ভাতটাও হয়ে যাক। হয়ে গেছে সবকিছুই, ঠিক আছে। এই যে হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এটাও হয়ে গেছে। আমি কিন্তু পানি দিইনি, ঢাকনা পানি দিয়ে করে মাংসটা হয়ে গেছে, দ্বিতীয় কোনো পানি আমি দিইনি। তো চুলাটা বন্ধ করে দিই আমি। তো হালিমা আসছে, হালিমা এখন আমার একটু সহযোগিতা করবে। আমি জানি না লবণ বেশি হয়েছে কিনা। তো আমি এই ভিডিও যত শেষের ভিডিওটা, আমি ওদের খাওয়া দাওয়ার ভিডিওটা আমি নিতে পারবো না, কারণ ওরা খাবে 4টা 5টার দিকে, কখন খায় ঠিক নাই। তো আমি এই ভিডিওটা শেষ করার আগে কিছু কথা বলি, যেহেতু আমি এটা ঈদ উপলক্ষে বানাচ্ছি ভিডিওটা। তা আমার চ্যানেলটা মনে করো পিচ্ছি, একদম পিচ্ছি, জন্ম নিছে, ঠিক আছে। আমার এই চ্যানেলের তরফ থেকে
আপনাদের কিছু কথা বলি। আমাদের এই বছরটা রোজা একটা মুসলিমদের জন্য, এই রোজার মাসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ মাস। মনে করেন এই দিন, এই রোজার একটা মাস আমাদের কাছে আসে, আবার আসেও না। তো অনেক বাবা মা চেষ্টা করেন যে আমাদেরকে ভালো একটু পোশাক টোশাক দিবেন, ভালো একটু খাওয়াবেন। বড় বোনরা, বড় ভাইয়ারা চেষ্টা করেন ছোট ছোট ভাই বোনকে কিছু দিবেন। কিছুর কারণে হয়তো বড় ভাইয়ারা, বাবারা, মারা দিতে পারেন না। এই নিয়ে ভাইয়া কি বোনরা কষ্ট পাবেন না। ফিরে আবার আপনারা নিছেন, ঈদের মধ্যে না নিতে পারেন, মন খারাপ করবেন না। তাদের পরিস্থিতি, তাদের বাস্তবতা বোঝার চেষ্টা করবেন। আমাদের জীবন হলো সুখ দুঃখ নিয়ে আমাদের একটা জীবন। ঈদটা আপনারা হেসে খেলে জীবনটা আপনারা পাড়ি দিবেন। আর আমার তরফ থেকে উগরি ঈদ মুবারক। আশা করি আপনারা এই ঈদটা সালামতে পাড়ি দিবেন। বাবাই কষ্ট করে, সব বাপ মায়েরাই সন্তানের সুখ চায়, সন্তানের ভালো পোশাক দিতে চায়, যে সন্তানটা ভালো পোশাক পরে একটু ঘুরুক ফিরুক। কিন্তু পরিস্থিতি আমাদের হাতের বাইরে থাকে। তো এই হয়ে গেছে আমাদের সবকিছু। অনেকে আবার যে এটার উপরে একটু পেঁয়াজ দেয়, মানে 2 পেঁয়াজি দেয়। কিন্তু আমি আবার 2 পেঁয়াজি দিতেছি না, কারণ মালিকের ছেলে মেয়ে 2 পেঁয়াজি খায় না। আমি কিন্তু ভাতটা কিন্তু হালকা সিদ্ধ করে নিছি। তো আমার তরফ থেকে আবারও বলতেছি, আমার তরফ থেকে, আমার ছেলেমেয়ের তরফ থেকে অগ্রিম ঈদ মুবারক। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।